জি জনাব, আমি এখন গুলবাহারের কাছে চিনার সরোবরের পাশে আছি। আমাকে এখন একটু লুকিয়ে থাকতে হবে, তারপর আমি আসছি গুলবাহারে। तुम्हारा नया नाम? मेरा नया नाम जन्नत। ভালো করে শোনাই যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। গুলবাহারে যাচ্ছি বললো বলে মনে হলো। সিগন্যালের প্রচুর গন্ডগোল ছিল স্যার। আচ্ছা শুনুন, যা যা ফোন আসবে সব ট্যাপ করবে। শিওর স্যার। আর ওখান থেকে যা ইনফরমেশন পাবেন আমার সবটা চাই। গট ইট? ওকে স্যার। বিষয়টা কথা বলিতে একবার জানাবো দরকার। স্যার বলুন। হ্যাঁ কথা বলি, শোনো, একটা জরুরি ইনফরমেশন দেওয়ার জন্য তোমাকে ফোন করলাম। আমরা রিচার ফোন ট্যাপ করছিলাম, সেখানে একটা কণ্ঠস্বর শুনলাম, আমাদের মনে হলো ওটা রেচারই কণ্ঠস্বর। কোথায় আছে এখন? যতদূর সম্ভব গুলবাহারের দিকে গেছে বলে মনে হলো। গুলবাহার? সে তো অনেক দূরে। হ্যাঁ স্যার দেখুন, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, নইলে কিন্তু ও নাগালের বাইরে চলে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের ওকে আগেই ধরতে হবে। আমরা টিম পাঠাচ্ছি, কিন্তু ওর খোঁজ পাওয়াটা খুব মুশকিল। আর ও যদি একবার জানাবের সঙ্গে দেখা করে একসঙ্গে কাজ শুরু করে দেয় না, তাহলে চূড়ান্ত রকমের একটা নাশকতা ঘটেই ঘটে। সো গেট রেডি। কথা, আমার কাছে কোনো রকম সন্দেহজনক ইনফরমেশন এলেই আমি তোমাকে বলবো, আর বললেই তুমি সঙ্গে সঙ্গে গুলবাহারের উদ্দেশ্যে রওনা দেবে, বুঝেছো? স্যার আমি গুলবাহারে যাব? দেশের সেবায় ব্রতী হয়েছে কথা। ভয়, দ্বন্দ্ব, দুশ্চিন্তা একমাত্র দেশের জন্য, আর কিচ্ছু না। হ্যাঁ স্যার। কিছু একটা লোকালো মনে হচ্ছে। কার সঙ্গে যেন একটা কথা বলছিল গোবর দেবী। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।